জয় রাধা কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী। জয় রাধা কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী। জয় রাধা কুঞ্জ বিহারী জনবল্লভ জয় রাধা কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ভজ জনরঞ্জন সদানন্দন ভজ জনরঞ্জন। যশোদানন্দন ভজ জনরঞ্জন যশোদানন্দন ভজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী। গোপী জনবল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ভজ জনরঞ্জন যশোদানন্দন ভজ জনরঞ্জন। যশোদানন্দন ভজ জনরঞ্জন যশোদানন্দন ভজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী। গোবর্ধন ধারী গিরি গোবর্ধন ধারী। জনবল্লভ জয় রাধা কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি হরি বল হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব জয় রাধা মাধব। গৌরনিতাই গৌরনিতাই পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই জয় গৌরনিতাই জয় গৌরনিতাই। পঞ্চরত্ন জয় গৌরনিতাই। জগন্নাথ জয় বলদেবা মাতা সুভদ্রা জয় সুদর্শন জয় জগন্নাথ জয় বলদেবা মাতা সুভদ্রা জয় সুদর্শন। জয় হর হরি। প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ জয় প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ। জয় জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ
জয় জয় গুরুদেব 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 জয় গুরুদেব 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 হরি হরি বল হরি বল। গৌর প্রেমানন্দে ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरीकथाधारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे वस्वात्मदेशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवते सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गौर प्रेमानंद। तो सकल के আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামকটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন আমরা নিত্যম ভাগবত সেবয়া এই সংকল্পের মধ্যে দিয়ে অবস্থান করছি। তো প্রত্যেকদিন মহাপ্রভুর বিভিন্ন লীলার কথা আমরা আলোচনা করার চেষ্টা করছি। তাই আজকে একটি অপ্রাকৃত লীলা কথা আলোচনা করব। আপনারা দয়া করে নীরবতা বজায় রেখে শ্রবণ করার চেষ্টা করুন। এই মনে আনন্দ সন্ধানে দিন যায়, নদিয়া নগর সুখ সাগরে ভাসায়। তিলকের যত সুখ কে কহিতে পারে, শচী জগন্নাথের ভাগ্য ব্রহ্মাণ্ডে না ধরে। একদিন বয়স্যের সঙ্গে আশ্চম্বিত জগন্নাথ দেখিল তো নয় সুরচিত, নবম বরিষে পুত্র যোগ্য সুসময়, উপবিদ দিব বলি চিন্তিল হৃদয়। একদিন জগন্নাথ মিশ্রের মনে মনে চিন্তা হলো। কি চিন্তা হলো না, তিনি ভাবলেন আমার ছেলের 9 বছর বয়স হলো, এবার ছেলের উপবিদ বা পৈতে দেওয়া হবে, মহাপ্রভুর পৈতে হবে। এক চিন্তা মনে মনে হলো। ঘরে আসি শচীশনে যুক্তি করিল, দৈবজ্ঞ আনিয়া শুভ দিন যে রাচিল। ইষ্ট কুটুম্ব আনি নিবেদিল কথা, আজ্ঞা কর দিব বিশ্বম্ভের পৈতা।
মিশ্র আচার্য আনি খ্যাতি যে পণ্ডিত, যজ্ঞ কর্ম জানে সেই বেদ বিদরিত। গোবাক চন্দনমালা ব্রহ্মাণ্ডে দিল, শত শত কুলবধূ সিন্দুর পরিল। খালি কদলক আর তৈল হরিদ্রা, প্রত্যেক সভায় দিল সূচি সচরিতা। শঙ্খ দুদুম্বি বাজে হুলাহুলি গেল জয়, শুভ দিবস করে গোধূলি সময়। ব্রাহ্মণে মঙ্গল মঙ্গল পটে ভাটেরা এবার, আশীর্বাদ দিয়া কইল যে বিধি আচার। রাত্রি সুপ্রভাতে উঠি মিশ্র পুরন্দর, নান্দিমুখ শ্রাদ্ধ বিধি করিল সুন্দর। ব্রাহ্মণ পূজিল পাদ্য আচমন দিয়া, যজ্ঞ কর্ম আরম্ভিলা সময় বুঝিয়া। হিতাশচী দেবী যত আইত সুসহ লইয়া, পুত্র মহোৎসবে ভুলে কৌতুক করিয়া। নাগরিয়া গণ যত গৌরাঙ্গ বেরিল, শ্রীঅঙ্গ মার্জনা করিবারে মন কইল। হইল হরিদ্রা বিশ্বম্ভর অঙ্গে দিল, গন্ধ আমলকি দিয়া মস্তক মাজিল। সমস্ত গ্রামের লোকজন যারা নিমন্ত্রিত ছিল তারা আসলো এবং মহাপ্রভুর অধিবাস করলেন। আগের দিনে যে কোনো অনুষ্ঠানের পূর্ব দিনে অধিবাস হয়। সেই অধিবাস দিনে কি হলো, মহাপ্রভুকে সামনে রেখে অধিবাসের সমস্ত জিনিস দিয়ে মহাপ্রভুকে কি করালো না, মহাপ্রভুকে সুন্দর করে অধিবাস করে উলুধ্বনি করলো এবং শঙ্খ দুদুম্বি বাজিয়ে তারা জয়ধ্বনি প্রেমধ্বনি করে মহাপ্রভুর অধিবাস করলেন। সমস্ত ব্রাহ্মণেরা মঙ্গলধ্বনি পাঠ করলেন এবং সকলে মহাপ্রভুকে আশীর্বাদ দিয়ে তারা কি করলেন না, সকলেই তার পাদ্য আচমন করলেন। যজ্ঞকর্ম আরম্ভ করার যখন সময় আসলো তখন কি করলেন না, পুত্রকে নিয়ে শচীদেবী সবাইকে নিয়ে এসে সেই স্থানে উপস্থিত হইয়া সেখানকার সমস্ত ব্রাহ্মণ পত্রীরা একসাথে মহাপ্রভুকে মাঝে বসিয়ে উলুধ্বনি করলেন। আর নারীগণ যত গৌরাঙ্গ বেরিল, শ্রীঅঙ্গ মার্জনা করিবারে মন হইল। সকালের দিকে সমস্ত নারীদের নিয়ে, যেমন বিয়ের পূর্বে একটা গায়ে হলুদের রীতি থাকে, সেরকম তার পূর্বে তাকে স্নানাদি করানোর একটা রীতি থাকে। তো সেই জন্য মহাপ্রভুকে কি করলেন, মাঝে বসিয়ে সমস্ত মেয়েরা গোল করে ঘিরে ধরলো আর ঘিরে ধরে তার শ্রীঅঙ্গ মার্জনা করার চিন্তা ভাবনা করলেন। কি দিয়ে করলেন না, তৈল হরিদ্রা ইত্যাদি বিশ্বম্ভরের অঙ্গে তেল হলুদ করে তার গায়ে লাগানো হলো এবং গন্ধ আমলকি দিয়ে তার মস্তক মাজিল, অর্থাৎ মাথা আমলকি এবং অন্যান্য গন্ধ ইত্যাদি যুক্ত তেল দিয়ে তার মাথা মার্জনা করা হলো। অভিষেক করাইল সুর নদী জলে, আপনা প্রসারে শচী আনন্দ হিল্লোলে। এবং গঙ্গার থেকে ঘটে করে জল নিয়ে এসে মহাপ্রভুকে বসিয়ে রেখে তার মাথায় জল ঢেলে মহাপ্রভুর নিজ হাতে অভিষেক করা হলো। শঙ্খ দুদুম্বি বাজে ভেউর কলাল, মৃদঙ্গ পরাহ বাজে কাংসকর তাল। এবং যতক্ষণ এই অনুষ্ঠান চলেছে ততক্ষণ শঙ্খ বাজানো হয়েছে এবং সুন্দর করে মৃদঙ্গ অর্থাৎ খোল বাজানো হয়েছে এবং করতাল তার সাথে বেজেছে। ঢাকের দূরদূরি শুনি যোজনের পথে, শুনিয়া জুড়াই হিয়া সাহানি সাহাবাদে। এছাড়াও ঢাক বেজেছিল, আর কি বেজেছিল, বীণা বেনু কপিলা সব বংশীর নিশান, রাবার উপাঙ্গ পাখোয়াজ একতান। নর্তক নাচয় গীত গাও এ গায়ন, শুভক্ষণ করি কইল মস্তক মুন্ডন। গায়ন ডেকে, যারা গান গাইতে পারে তাদের ডেকে আনা হয়েছে এবং কিছু মহিলা যারা নৃত্য করেন, নাচে যেসব মেয়েরা, তাদের ডাকা হয়েছে এবং সুন্দর করে গান বাজনা হচ্ছে। মহাপ্রভুর এই অনুষ্ঠানে সকলে নৃত্য করছেন আর একটা শুভ সময় দেখে নাপিতকে দিয়ে তার মস্তক মুন্ডন অর্থাৎ নেড়া করা হলো মহাপ্রভুকে। বুঝা গেল? প্রতি অঙ্গে অলঙ্কার ভূষণ করিল,
গন্ধ মাল্য চন্দনেতে শুভেশ রচিল, যজ্ঞস্থানে লইয়া আইল সচির নন্দনে, যথা বেদ ধ্বনি করে ব্রাহ্মণের গণে। তাকে স্নান করানোর পর দাদর সঙ্গে তিলক করলো এবং শরীরের বিভিন্ন অঙ্গে চন্দনের ফোঁটা দিল, ফলে গা থেকে সুন্দর একটা চন্দনের গন্ধ বেরোতে লাগলো। এরপরে কি করলো না, তাকে সবাই মিলে ধরে ধরে নিয়ে আসলো যজ্ঞস্থলিতে, যেখানে সমস্ত ব্রাহ্মণেরা কি করছে না, বেদ পাঠ করছে আগে থেকেই। রক্ত বস্ত্র উপবিত পড়াইল অঙ্গে, রূপ দেখি ভুলি গেলা আপন অনঙ্গে। বিশ্বম্ভর কর্ণে মন্ত্র কহে তার বাপ, দণ্ড করে দেখি ডরে ডরাইল পাপ। এদিকে রক্ত বস্ত্র, তার লাল রঙের একটি বস্ত্র তাকে পরানো হয়েছে বিশ্বম্ভরকে, অর্থাৎ মহাপ্রভুকে, এবং তার গলায় একটা পৈতে ঝুলানো হলো। তারপরে তার কানে মন্ত্র দিল প্রথম কে না, তার বাবা। তার বাবা ছিলেন ব্রাহ্মণ, তাই তার বাবা কানে কানে মন্ত্র দিলেন এবং মন্ত্র বলে কি করলেন, যে দণ্ড করে দেখি ডরে ডরাইল পাপ। হাতে একটা দণ্ড দিয়ে দিল। দেখবেন ব্রাহ্মণ বাড়িতে পৈতে হওয়ার পরে হাতে একটা লাঠি দেয়, তাই না? তো সেই জন্য হাতে একটা দণ্ড দেয়া হলো। ভিক্ষা মগয়ে প্রভু আশ্রম আচার, সন্ন্যাস আশ্রম সর্ব আশ্রমেরই সার। অর্থাৎ তখন তাকে সন্ন্যাস আশ্রমের মতো ভিক্ষা করে খেতে হবে বলে। অনেকে বলে যাদের পৈতা হয় 2 দিন না 3 দিন তাদের সূর্য দেখতে দেওয়া হয় না, ঘরে আটকে রেখে দেওয়া হয়, আর তারপরে সে ভিক্ষা করে, 2-4টে বাড়িতে ভিক্ষা করে। অ্যাকচুয়ালি এই শিক্ষার মাধ্যমে বোঝানো হয় যে জীবনের সারাতি সার হচ্ছে সন্ন্যাস গ্রহণ। যদি কোনো ব্যক্তি জীবনে সন্ন্যাস গ্রহণ করতে পারেন, তবে তার জীবনের প্রকৃত সার সে উপলব্ধি করতে পারে। তাই এখানে তিনি দেখালেন, যুগ ধর্মে সন্ন্যাস করিব মনে ছিল, মুন্ডনের কালে সেই মনেতে পড়িল। এমন হইব বলি হইল আবেশ, কলি সর্বজনের আমি ঘুচাইব ক্লেশ। যখন তাকে এই অবস্থা সন্ন্যাস করা হয়েছিল, মহাপ্রভু তখন মনে মনে বললেন, আমি তো ভবিষ্যতে এরকমই আকার ধারণ করব, আর কলিহত সমস্ত জীবের দুঃখ কষ্ট আমি দূর করব। পরবর্তীকালে মাত্র 24 বছর বয়সে, মহাপ্রভুর পৈতে হলো ক বছর বয়সে? 9 বছর বয়সে। মাত্র 24 বছর বয়সে উনি কিন্তু গৃহত্যাগ করে সন্ন্যাস হয়ে যান। বুঝতে পেরেছেন? তো তাই জন্য তিনি বলেছেন পরে এরকম হব। পুলকিত সর্ব অঙ্গ আপাদ মস্তক, কদম্ব কেশর যিনি একটি পুলক, করুণ অরুণ দুই দীঘল লোচন, বাল দিন কর যেন অঙ্গের কিরণ, প্রেমারম্ভে মহাদম্ব হুঙ্কার গর্জন, চমক লাগিল দেখি সকল ব্রাহ্মণ, সুদর্শন আদি যত পণ্ডিত প্রধান, একত্র হইয়া সবে করে অনুমান, সকল পণ্ডিত মিলি করে বিচার, মানুষ না হয় এই শ্রী সচির কুমার। সব ব্রাহ্মণেরা বসে বসে মহাপ্রভুর এই যে সাজ এবং তার একটা যে অঙ্গ জ্যোতি, সেইটা দেখে তখনকালকার দিনে ব্রাহ্মণেরা নিজেরা বিচার করলেন। বললেন, এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়, এ কোনো দিব্য পুরুষ। কোন দেবতার তেজ জানিল নিশ্চয়, এ তেজ গোবিন্দ বিনু আর কারু নয়। কেউ কেউ বলে কি জানি কোন দেবতার তেজ, আবার কেউ কেউ বলে এই তেজ গোবিন্দের ছাড়া আর কারুর নয়। আমরা কি জানি প্রভুর চরিত্র আচার, অনুমান করি সবে বুদ্ধির বিচার। একজন বলে শোনো আমার বচন, না বুঝয় এই দৃঢ় প্রভুর আচরণ। যা কিছু কহিয়ে শুনো আপনার মর্ম, লোক নিস্তারিতে প্রভু যুগে যুগে জন্ম। তখন কেউ একজন বলল, ভগবানের কর্ম আমাদের বোধগম্যতার মধ্যে পড়ে না, তাই আমরা কিছু না বুঝে এইটা অন্তত বুঝি যে এই যে নিমায়ের জন্ম হয়েছে কলিযুগের সমস্ত লোককে উদ্ধার করার জন্য।
কত কত অবতার কার্য অনুসারে যুগের স্বভাবে সবে চারি চারি অবতারে ধর্ম সংস্থাপনার ও ধর্ম বিনাশে, সাধুজন পরিত্রাণ হেতু পরকাশে, অসুর সংহার হেতু আদি যত অবতার, কার্য অবতার বলি এনাম তাহার। শ্রীরাম আদি যত অবতার লেখি, কার্য অবতার তার কার্য পাই সাক্ষী। ত্রেতা যুগে রক্তবর্ণ যোগ্য তার ধর্ম, দুর্বাদল সম্প্রভু রাক্ষস ক্ষয় কর্ম। সকল ত্রেতায় সে না হয় রঘুনাথ, রাবণ বধিতে খেলা বানরের সাথ। তিনি বললেন যে রক্তবর্ণ হয়ে ভগবান কখন রক্তবর্ণ হয়েছিল? লাল রঙের ভগবান কখন এসেছিল, কোন যুগে জানেন? ভগবান লাল ত্রেতা যুগে। রামচন্দ্রের গায়ের রং ছিল লাল, বুঝেছেন? ত্রেতা যুগে ভগবান ছিলেন লাল, তাই এখানে তিনি বলছেন সকল ত্রেতায় সে না হয় রঘুনাথ, রাবণ বধিতে খেলা বানরের সাথ। প্রতি ত্রেতা যুগেই যে ভগবান আসবেন রামচন্দ্র রূপে তার কোনো গ্যারান্টি নেই, কারণ এই চতুর্যুগ 1000 বার আবর্তিত হলে তবে কি হয়? ব্রহ্মার একদিন হয়। ব্রহ্মার একদিন হয়, সত্য ত্রেতা দাপর কলি যখন 1000 বার ঘুরে, বুঝতে পেরেছেন? তবে ব্রহ্মার একদিন। তো ব্রহ্মা এইরূপ কতদিন বেঁচে থাকে? 100 বছর। হিসেব করেন, মোবাইলে বোধহয় ধরবে না, তাই না? ব্রহ্মার 100 বছর, তারপরে ব্রহ্মা মারা যায়। 100 বছর হলে ব্রহ্মা মারা যায়, আবার নতুন করে ভোট হয় কে ব্রহ্মা হবে। লোকসভা বিধানসভা যেমন ভোট হয় সেরকম ভোট হবে কে ব্রহ্মা হবে। একজন মনোনীত প্রার্থী তখন আবার ব্রহ্মা হয়, বুঝতে পেরেছেন? তো সেই জন্য 1424 যে রাবণের পরমাই, কত কত ত্রেতা গেল তার লেখা নাই। এতকে বলি রে সব ত্রেতা এক নহে, কার্য অনুসারে বেলি যখন যে হয়। সত্যের শ্বেত তপ ধর্ম হংস নাম জানি, নৃসিংহাদি অবতার কার্য অনুমানী। সত্য যুগে ভগবানের গায়ের রং ছিল কি রং ছিল? ত্রেতা যুগে তো লাল ছিল, সত্য যুগে সাদা, বুঝা গেল? সত্য যুগে আছে হলুদ। নৃসিংহ অবতার রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন এই যুগে, তার কার্য করেছেন। যুগ অনুরূপ বর্ণ ধর্ম সংস্থাপন, যুগ অবতার বলি জানিয়ে সেজন। দ্রাপরে কৃষ্ণের কথা শুনো এক মনে, একলা ঠাকুর সেই নাহি অন্যজনে। কার্য অবতার কিবা যুগ অবতার, সর্বকলা পূর্ণ সেই নন্দের কুমার। আর দ্রাপর যুগে আমাদের প্রভু একলা এসেছিলেন নন্দ কুমার হয়ে, নন্দ বাবার ছেলে হয়ে এসেছিলেন। পূর্ণ পূর্ণ ব্রহ্মতারে বলে সর্বজনে, গোপিকা লম্পট সেই জানহ বৃন্দাবন। তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, সমস্ত ভক্তরা সেই রূপেই তাকে জানেন, বুঝা গেল? এবং তাকে আরো সবাই জানে গোপিকা লম্পট, সমস্ত গোপীদের তিনি হচ্ছেন লম্পট পুরুষ। বৃন্দাবনে তার অবস্থান। অবতার শিরোমণি কৃষ্ণ অবতার, দ্রাপর ভিতরে এই দ্রাপরের যে সার। আর দ্রাপরে আছে অবতার 2, কার্য অবতার কিবা যুগাবতার এই। সেই দ্রাপরে হয় কৃষ্ণ অবতার, সেই কলি যুগে গৌর চন্দ্র এর প্রচার। যেন কৃষ্ণ অবতারে তেন গৌরচন্দ্র, এই 2 যুগ সব যুগেরও স্বাতন্ত্র। আর এই যে কলিযুগ, এখন কি চলছে? কলিযুগ। এই কলিযুগে সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়ে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন। সব দাপরে নাহি কৃষ্ণের বিহার, সব কলিযুগে নাহি গোরা অবতার। যেমন প্রতি দাপরে কৃষ্ণ আসেন না, ঠিক সেরকম প্রতি কলিতেও মহাপ্রভু আসেন না, বুঝেছেন? প্রতি কলিযুগেও মহাপ্রভু আসেন না। কতেক দাপর কলি সত্য ত্রেতা যায়, অংশ অবতার প্রভু তা সভায়। এই দ্রাপরে আর এই কলি যুগে
কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মিলে বড় ভাগে, ব্রহ্মার দিবসে অবতার একবার, দ্রাপরেতে কলিযুগে করেন বিহার। ব্রহ্মার দিবসে অবতার একবার, অর্থাৎ ব্রহ্মার একদিনে একবার করে ভগবান অবতার আসে। তার মানে ব্রহ্মার আমাদের হিসাবে কত মনে আছে? কত বললাম? 100। খুব ভালো। ঘুগনির দিকে মন, আর কি করা যায় বলো? গরুটা যদিও চুপ করলো কৃষ্ণ কথা শুনবে বলে এতক্ষণ চেঁচিয়ে, হ্যাঁ, তোমাদের কানে আর ঢুকছে না। ব্রহ্মার কতদিন? ব্রহ্মার একদিন, মানে আমাদের এই চতুর্যুগ 1000 বছর, শুধু 1000 না, চতুর্যুগ 1000 বছর, চতুর্যুগ 1000 বছর কাটলে তবে একবার কৃষ্ণ আসেন দ্রাপরে, তবে একবার কলিতে মহাপ্রভু আসেন। তাহলে এই সেই ধন্য কলিযুগ, যে কলিযুগে আপনি আমি সবাই জন্মেছি, হ্যাঁ কি না? সেই ধন্য কলিযুগে জন্মেছি, যেই কলিযুগে মহাপ্রভু এসেছেন, এই কলিযুগে। আর জন্মানোর পরেও মহাপ্রভু আমাদের বারবার দুহাত তুলে রাখছেন, সংকীর্তন করো আল দুবাহু প্রসারী। তিনি বলছেন কেবলমাত্র সবাই মিলে সংকীর্তন, মানে সমবেত ভাবে ভগবানের দিব্য নাম কীর্তন করা, গুণমহিমা কীর্তন করা, সেটা হচ্ছে সংকীর্তন। দুই হাত তুলে, কেবলমাত্র দুই হাত তুলে ভগবানের দিব্য নাম সংকীর্তন করতে করতে ভগবানের কাছে গিয়ে গেলে ভগবান বলছে আমি দাঁড়িয়ে আছি তোমাকে উদ্ধার করার জন্য, তোমরা কে কে যাবে? তিনি বলছেন কীর্তনে, কে যাবে, কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগের দিদি অবতার চৈতন্য অবতার, তাই না? চৈতন্য অবতার। শেষের দিকে গিয়ে বলছেন সব জীব হইল পার, সবাই পার হয়ে গেল। এই কলিযুগে কানা খোঁড়া বোবা কালো ফর্সা সুন্দর বাজে সবাই পার হয়ে গেল, চোর ডাকাত সবাই পার হলো, হলো কিনা? জগাই মাধাই হলো কিনা? হ্যাঁ, কত সুন্দর সুন্দর মানুষ পার হলো কিনা? সবাই পার হয়ে গেল, কিন্তু আমি কিছুতেই পার হলাম না। কেন? পড়িয়া রহিল লোচন আপনারও দোষে, পড়িয়া রহিলে তুমি আপনারও দোষে, তুমি নিজের দোষে পড়ে রইলে, তুমি পার হলে না। কারণ এই যুগে মহাপ্রভু আমাদের প্রচুর সুযোগ দিয়েছেন, আপনি কল্পনা করতে পারবেন না। সমস্ত সাধুগুরু বৈষ্ণব চিৎকার করে বলছেন চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রভুর কৃপার কথা যদি আমরা একটিবার বিচার করে দেখি, তাহলে আমাদের হৃদয়ে বড় আনন্দ হবে যে আমরা কি আনন্দ পেয়েছি, মহাপ্রভু এত কৃপা করেছেন আমাদের। আপনি জানেন সত্যযুগে এক একটা মানুষকে অন্তত 50-60 হাজার বছর ধরে তপস্যা করতে হতো, বাড়িতে না, ঘন জঙ্গলে বা পাহাড়ের উপরে গিয়ে তপস্যা করতে হতো, তবে তিনি ভগবানকে জানতে পারতেন। বুঝতে পেরেছেন? কৃষ্ণ যে ভগবান জানতে পারতেন। ত্রেতা যুগে মানুষকে কত সুন্দরভাবে তপস্যার যজ্ঞ করতে হতো, যজ্ঞ নিখুঁত ভাবে যজ্ঞ করতে হতো, বুঝতে পেরেছেন? তবে সে ভগবানকে জানতে পারত। তারপরে অর্চন করতে হতো, সুন্দর করে ভগবানকে ডেকোরেশন করতে হতো, সাজাতে হতো নিজের হাতে। এখানে হয়তো ভগবানকে সাজিয়েছি, কিন্তু সবকিছু নিজের হাতে নয়, কিছু জিনিস হয়তো আছে কেনা। যেমন ধরুন এটা নিজের হাতে নয়, আপনার হাতে নয়, এটা কেনা কারো না কারোর হাতে। সে তো এধারে বিড়ি ফুঁকতে ফুঁকতে এটা বুনেছে, গ্যারান্টি তো নেই, তাই না? কিন্তু দ্রাপরে সবকিছু নিজেকে করতে হতো। দেখবেন বেশিরভাগ বাড়িতে এখন আমরা গঙ্গা জল ব্যারেলে না রেখে ওই থামস আপ, কোকা কোলা বা লিমকা, স্প্রাইটের বোতলে রাখি না? কার কার থাকে একটু হাত তুলেন।
লজ্জা করবেন না, শিখবেন। আজকে সবাই সাধু হয়ে গেছেন, খুব ভালো। না না, সবাই সাধু হয়ে গেছে আজ, হাত তুলতে বড় কষ্ট লাগে, তা ভালো। মানে আপনাদের হাত না তোলাতে জানাচ্ছে আপনাদের সবার বাড়ি এরকম রয়েছে। একজনের জন্য সবাই দায়ী হলেন। কেন দায়ী হলেন? একজনের জন্য সবাই দায়ী হয়ে গেলেন। দেখেন, এই বোতলটায় কেউ না কেউ খেয়েছি আমরা। স্প্রাইট হোক, থামস আপ হোক, কোকা কোলা হোক, বা ম্যাঙ্গো ফুটি হোক, বা মাজা হোক, খেয়েছি, তাতেই গঙ্গা জল রেখেছি, সেটা দিয়ে ভগবানের সেবা করাচ্ছি। ধুয়ে নিয়েছি তো প্রভু, কি আছে, তাই না? নিজেদের মন করা স্পেকুলেশন কিছু লাগাই। ওই বাড়ির মাথায় যে আছে এখানে, ওই ঢুকতে বলেন, মুখটা বাড়ান, একবার ঢুকতে বলেন। ওই যে বাড়িতে প্রথম গিয়ে বসেছিলাম আমি। আপনার ভগবানকে সাজানোর ওরকম পারমিশন কে দিয়েছে? মুখটা বাড়ান, লজ্জার কিছু নাই, শিখেন। পাড়ার লোকে মুচকি হাসবে, ও হাসিতে দেখে লাভ নাই। মরে গেলে নরকে যখন যাবেন তখনও মুচকি হাসবে ওরা, ওদের মাথায় ঝাঁটা মারেন, নিজে শিখেন। বলছি, ভগবানকে ওরকম সাজানোর পারমিশন বা ওরকম সাজানোর অনুমতি বা ওরকম সাজানো কোথায় দেখেছেন? কি ভুল আছে আপনার সাজানো? আমি একবার দেখেছি। বুঝতে পারেননি? গোপালকে ওরকম তুলে দিয়েছেন কেন ভগবানের পাশে? গোপালের ছবি আছে না? না ভুল বলছি? তাহলে আমাদের ইস্কনের যেখানে যা সাজানো হয়, এখানে আমার ভুল নাই তো? না, এখানে কি গোপালের ছবি আছে? রাধা কৃষ্ণ দেখুন, বুঝতে হবে এগুলো, সেবার ক্ষেত্রে এগুলো বুঝতে হবে, সবাই এক নয়। তাহলে যে যে স্বামী, একটা স্বামী কেন, পাড়ার সমস্ত পুরুষরা আপনার স্বামী হতে পারে। রাধা কৃষ্ণ যে লীলায় রয়েছে, সেটা কি লীলা, কি রসে রয়েছে তারা? মাধুর্য রসে। আর গোপাল হচ্ছে কি রস? ছোট বালকের রস, বাৎসল্য রস। তাহলে ছোট ছেলে, আপনি ছোট ছেলেকে, আপনার ঘরে ছোট ছেলেকে একটা ছেলে মেয়ে দাঁড়িয়ে প্রেম করছে, সেরকম একটা মানে কঠিন পরিস্থিতি দুজন আছে, সেখানে ছোট ছেলেকে রাখবেন? সে দুদিনই পোঁত পাকা হয়ে যাবে, রাখবেন না? এই ভাবটা নিয়ে রাখতে হবে। সেবা করব, অপরাধ হবে, দেখবেন সবই হচ্ছে, গাড়ি বাড়ি মুদিখানা দোকানে আগের থেকে আরো ভালো চলবে, কিন্তু যেটা পাওয়ার দরকার সেটা পাবেন না, কারণ আপনি ভগবানের চরণে অপরাধ করছেন। বিগ্রহ রাখতে নেই জানি, কিন্তু ওটা জানতে হবে। ওটাও রাখতে আছে কারোর কাছে, শুনেছিলেন কি আমি কোনোদিন বলেছিলাম? আমাদের কোনো লিডাররা বলেছিল আপনাকে? না, রয়েছে তো অনেকদিন থেকে, কেউ তো বলে না। আমার চোখে আজকে পড়েছি, আমি আজকেই বলেছি। যাই হোক, তো বিষয় হচ্ছে সেটাই। যদি আপনার ছবি রাখার দরকার থাকে, অন্য কোনো জায়গায় ভালো করে দেয়ালে সাজান, কিন্তু সেবিত বিগ্রহে বা সেবিত আলেখ্যের মধ্যে আপনি ওকে ঢোকাবেন না। কারণ একটা রস থাকে, রসের যখনই বিঘ্ন ঘটে, তখন আপনার সেবাতে ভক্তিতে বিঘ্ন ঘটবে। এটা আপনার বলে লাভ নাই। এখানে অনেকগুলো যেগুলো বসেছে, এরকম সবার ঘরেই আছে। তুলসী গাছ রেখেছে, সেখানে গৌর নিতাই রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, মাথায় তুলসী গাছ বসিয়ে দিয়েছে। কি করবো বাবা, বাজারে কিনতে পাওয়া যায়, তাই এনে বসিয়ে দিয়েছি। বাজারে তো অনেক কিছু নিষিদ্ধ জিনিসও কিনতে পাওয়া যায়, সেগুলো খাচ্ছেন না কেন তাহলে? শুধু আপনার দোষ না, এরকম আমরা অতি জানতা সে সব জানতা গেঞ্জিওয়ালা বলে, সেরকম হচ্ছে আমাদের অবস্থা। আমরা অল্প একটু শিখে ভাবি নিজেরা সব জেনে গেছি। আপনার দোষ নেই, সবার। বাঙালির এটা চরিত্রের দোষ। এরা কোনোদিন গীতা ভাগবতকে খুলবে না, গীতা ভাগবতে কি কথা লেখা রয়েছে, সেবার কি ভাব লেখা রয়েছে, সেগুলো পড়বে না, জানবেও না। নিজেরা একটু কিছু জেনে ভাববে আমরা সব জানতা, একদম গেঞ্জিওয়ালা, ব্যাস লেগে পড়বে নিজের খেয়াল খুশি মতো কাজ করতে। বুঝতে পেরেছেন? যাই হোক, দ্রাপরে ভগবান কি করেছিলেন? অর্চন, সুন্দর করে অর্চন, নিখুঁত ভাবে। কিন্তু এই যে কলিযুগ, কলিযুগে ভগবান দেখলো কি, আমাদের সব কিছুই গজরে জিনিস, কোনো জিনিসের শুদ্ধতা নেই, কোনো জিনিসের শুদ্ধতা নেই।
বুঝতে পেরেছেন? আপনি একটা বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান করবেন, দোকানে গিয়ে বললেন হ্যাঁ রে বাবা ব্রাহ্মণে লিখেছে 10টা গামছা, দোকানদার মানে দশকর্মার ছেলে বল আপনার কোনো চিন্তা নেই কাকিমা, আমি 10 টাকা করে গামছা দিয়ে দেবো। 10 টাকায় দিবি? হ্যাঁ গো। সাধ্য ঘরে ব্যবহার করা গামছা বাউন বিক্রি করে গেছে। সাধ্য ঘরে ব্যবহার করা গামছা বা অন্য কারোর ভালো খারাপ কাজে ব্যবহার করা গামছা দশকর্মার দোকানে বাউন কম দামে বেশি দিয়ে চলে গেছে। সে 10 টাকা দিচ্ছে, তুমি নিয়ে যাও না। বলেন সে জিনিস কাজে লাগিয়ে কি আপনার প্রকৃত মঙ্গল হবে? কলিযুগে সব গজের জিনিস। দোকান থেকে আপনি ফুলের মালা কিনে আনলেন, যে দোকানদার আপনাকে মালটা দিল সে মদ খেয়েছে সকাল থেকে। প্রত্যেকটা জিনিস কলিযুগে ঘাটতি। চন্দন কাঠ আপনাকে দিয়ে দিল, গন্ধ শুকলেন, বেশ চন্দনের গন্ধ। বাবলা কাঠ, তার মধ্যে 1 ফোঁটা চন্দনের সেন্টের ফোঁটা দিয়ে দিয়েছে। বাবলা কাঠ ঘষলে চন্দনের মতনই ক্যাঁদরানি বেরোয়, আর যেহেতু চন্দনের সেন্ট 2-4 ফোঁটা দেওয়া আছে, ওর সঙ্গে চন্দনের গন্ধ বেরোচ্ছে। আপনি ভাবছেন আহা কি চন্দন কি চন্দন। বুঝেন এবার কি করবেন? আবার তো এখন বেশিরভাগ ফুলের দাম বেড়ে গেলে প্লাস্টিকের ফুল, অরিজিনাল ফুলের অনেক দাম, প্লাস্টিকের ফুল। এই যে বিশ্বকর্মা পুজো আসছে, সামনে সপ্তাহ দিনে বিশ্বকর্মা পুজো, দোকানে দোকানে দেখবেন অরিজিনাল ফুলের মালা কতগুলো ঝুলছে। আর না না, আর ওই প্লাস্টিকের ফুলমালা কতগুলো ঝুলছে। যে যার দোকানে বা যে যার গাড়িতে বিশ্বকর্মা রূপে যে যার পূজা করে, কিসের ফুলের মালা দেয়? বলেন কোন শাস্ত্রে কি উল্লেখ আছে প্লাস্টিক ফুলে পুজো? আমরা সব জানতা গেঞ্জিওয়ালা প্লাস্টিক ফুলে লাগিয়ে দিই। কেন না, একদিন ছেড়ে এখন 10-15 দিন একদম ঝিকঝাক করবে। ভগবান কি ভাবলো বা দেবতা কি ভাবলো সেটা আমাদের দেখার দরকার নেই। খাবি খা, না খাবি ঘর চলে যা। তাই এই কলিযুগে যখন ভগবান এসে ভাবলেন যে কলিযুগে কলিহত জীব, এরা নিজেদের মঙ্গল তো জানেই না, উপরন্তু আমার সেবা কর্ম কিছু জানে না, তখন তিনি কলিযুগে কি করলেন? না ধর্ম, না তপস্যা, না যজ্ঞ, না অর্চন, সব কিছু বাদ দিয়ে দিলেন। দিয়ে তিনি কি বললেন? কলিযুগে আমাকে পেতে গেলে কি করতে হবে? যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। শ্রীহরি ভগবান তার দিব্য নামের মধ্যে অবস্থান করবে। তোমাদের কিচ্ছু করতে হবে না, কলিযুগে কিচ্ছু করতে হবে না। তোমরা কেবলমাত্র আমার নাম সংকীর্তন করো। আর আমরা সেই নাম সংকীর্তন যদি শুদ্ধাচারে গ্রহণ করি, তাহলে কি হবে? আমরা অবশ্যই ভগবানকে পাবো। আপনাকে 10-20 হাজার তপস্যা করতে হবে না, কঠিন যজ্ঞ করতে হবে না, লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মাল কিনতে হবে না। একটা যজ্ঞ করতে গেলে কি বলে 108 ঘড়া মধু লাগবে। রে বাবা, এখন যে কোনো যজ্ঞতে ডাবরের মধু। বলেন কোনো বাড়িতে যদি যজ্ঞ হয়ও, ঠাকুরমশাই যদি মধু লেখে, মধু কোথা পাবো না? ডাবরের মধু। কত ভালো মধু আনি না, দশকর্মার দোকানে লাল রঙের চিটে গুড় দেখতে একটা মধু পাওয়া যায়, একটু কম দাম, ব্যাস মুখে 2 ফোঁটা দিলেই দেখবেন অম্বল হয়ে মরে যাচ্ছে, গলা জ্বলবে। মধু মানে মৌচাক ভাঙা মধু দরকার, 108 কলসি একটা প্রকৃত যজ্ঞ করতে গেলে। কিন্তু সেখানে 500 গ্রাম ডাবরের মধু। ডাবরের মধু হলে তাহলে একটু জাতে আছে ভালো খেতে। আমরা দশকর্মা থেকে সব থেকে কম দামের একটা মধু আনি, একটু খেয়ে দেখবেন 1 চামচ, দেখবেন অম্বল হয়ে গেছে, গলা জ্বলছে। সেটা তো অরিজিনাল মধু নয়, তার মধ্যে অনেক কিছু কেমিক্যাল হেন তেন করে একাকার করে দেওয়া আছে। তাহলে এই কলিযুগে মানুষ মানুষকে ঠকাতে ব্যস্ত, মানুষ মানুষকে ভুল পথে পরিচালিত করতে ব্যস্ত। তাই মহাপ্রভু বললেন কেবলমাত্র কলিযুগে হরিনাম হরিনাম আর হরিনাম, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলো নাস্তেব্য 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 অতির অন্যথা। তাই তিনি বললেন বৈবসদ মন্বন্তরে শ্যাম গৌর হইয়া দ্রাপরে পুজো কইল কীর্তন করিয়া, ধন্য ধন্য কলিযুগের যুগের উপরই
সংকীর্তন যজ্ঞে সবে হইলা অধিকারী। বিভিন্ন যোগে যাগযজ্ঞ করার মাধ্যমে ভগবানকে জানা যায়, কিন্তু এই সেই ধন্য কলিযুগ, এবং যারা কলিযুগে জন্মেছে তারাও ধন্য। আপনারা জানলে অবাক হবেন, এই কলিযুগে দেবদেবীরা পর্যন্ত মনুষ্য জীবন লাভ করার জন্য লালায়িত হয়, মানে লোভ লাগে তাদেরও, দেবতাদের লোভ লাগে আমরা কবে কলিযুগে মনুষ্য জীবন পাবো। কেন না, মনুষ্য জীবন পেয়ে আমরা রাধা কৃষ্ণের ভজনা করব। কেবলমাত্র এই শরীরেই ভগবানের সেবা পুজো বা ভজনা করে আমরা এক জীবনেই ভগবত ধাম পৌঁছাতে পারি, কেবলমাত্র এক জীবনেই। দুটো চারটে জীবনের প্রয়োজন নেই, কেবলমাত্র এক জীবনে আপনি ভগবত ধাম পৌঁছে যেতে পারেন। তো সেই জন্য বারবার বলছেন, আমার বচনে যদি না না যাহ প্রতীত, जो কিছু পুছিও তাহা কহু সমুচিত। যে মুখে যাহার যেই আছে বর্ণ ধর্ম, যুগ অবতারে প্রভু করে সেই কর্ম। দ্রাপরে ঠাকুর কৃষ্ণ যুগ অবতার, যুগ ধর্ম আচরণে কি কইল আচার। দ্রাপরে পরিচর্য ধর্ম শাস্ত্রে কহে, কথা ধর্ম সংস্থাপন কইল কিছু তারে। অবজ্ঞা না করহ যবে বলো বল, যুক্ত পর কহি কথা না ঠেলি হোমর। আপনে ঠাকুর সেই স্বতন্ত্র ঈশ্বর, কার্য কিবা যুগ ধর্ম সব তার ভার। যুগ ধর্ম সংস্থাপন কইল যে বা কার্য, সকল করিল প্রভু বুঝিতে আচার্য। রাধা কৃষ্ণ অবতার করিতে বিহার, আপনে স্বতন্ত্র রাধা প্রকৃতি আকার। প্রকৃতি পুরুষ দোহা আত্মতনু, দোহ এক তনু কার্য বুঝি হইল বিনু। দ্রাপরে কি আসলো? রাধা কৃষ্ণ। দেখুন, কৃষ্ণের পূজা রাধারানী ছাড়া হয় না, আর রাধারানীর পূজা জগতে কেউ আলাদা করে করতে পারে না। গোটা ভাগবতমে কোথাও শ্রীমতী রাধারানীর নাম উল্লেখ নেই। আধুনিক যুগে কিছু কিছু বাবাজি রয়েছেন বৃন্দাবনের, যারা মানুষকে জোর করে রাধা নাম গ্রহণ করতে বাধ্য করাচ্ছেন। তারা নেটে দিচ্ছেন, রাধারানীর এই স্পেশাল 28টা নাম বলো, তাহলেই তোমার অনেক মঙ্গল হবে। আগু পিছু চিন্তা করছে না যে শ্রীমতী রাধারানীর নাম গ্রহণ করার জন্য বিশাল একটা যোগ্যতার প্রয়োজন। যদি কারুর সেই যোগ্যতা না থাকে, তাহলে সে রাধারানীর নাম গ্রহণ করার সাথে সাথে তার অপরাধ হবে। তাহলে যদি সেটাই হতো, মহাপ্রভু বলে যেতেন, সমস্ত আচার্যবর্গ চিৎকার করে বলতেন, তারা বলতেন রাধা নাম গ্রহণ করো কৃষ্ণের সহিত। তাই জগতে যেখানে যা মন্দির আছে সব দেখুন রাধারানীর নাম সহ কৃষ্ণের নাম। মনে মনে বলুন, রাধা গোবিন্দ মন্দির, তাই না? রাধা দামোদর মন্দির, হ্যাঁ, রাধা মাধব মন্দির, কত কি আছে, যেখানে যা আছে। কারণ রাধা নামকে প্রোটেকশন দিচ্ছেন কৃষ্ণ, এছাড়া তার নামকে কেউ প্রোটেকশন দিতে পারে না। তথাকথিত কিছু বাবাজি মহারাজ রয়েছেন, যারা এইরূপ আচরণ করিয়ে মানুষকে খুব তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর করার চেষ্টা করছেন, যার ফলে তার অপরাধ বাড়ছে। তার হয়তো ভোট বাড়ছে, গ্রাহক সংখ্যা বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে বা ফলোয়ার্স বাড়ছে, বাট প্রকৃত উন্নতি মানুষের সেরাম আসছে না। ধর্ম বলি দান ব্রত তপ ধর্ম কহি, ধর্ম করি সমর্পণা কহে সবতাহি। এত কারণে প্রভু প্রকাশিল নিজ, তবু না বুঝিল কেহ ধর্ম ধর্ম বীজ। কলিযুগে গৌর দেহ প্রকাশে আপনা, যুগ অবতার কার্যে প্রকাশ হয় প্রেমা। রাধারানীর প্রতি প্রেম, রাধারানীর যে কৃষ্ণের প্রতি কি প্রেম, এটা জগতে লোকের কাছে প্রকাশ করার জন্য তিনি কি করলেন? এই কলিযুগে অবতরণ করলেন। এক দেহে দুই অবতার, রাধা কৃষ্ণ মিলিত অবতার, তিনি হচ্ছেন মহাপ্রভু। রাধার বরণে অঙ্গ গৌর অঙ্গ হইয়া, রাধিকার ভাব রস অন্তরে করিয়া। তিনি কি করলেন? রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে তিনি এই জগতে অবতীর্ণ হলেন, চৈতন্য মহাপ্রভু। নালে কৃষ্ণের গায়ের রং কিরকম? শ্যামবর্ণ, কালো, জল ভরা মেঘের মতো। কিন্তু কলিযুগের কৃষ্ণ সে কিরকম? এ তো ফর্সা,
কেন না তিনি শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়েছেন। অঙ্গকান্তি মানে গায়ের রং। রাধারানীর গায়ের রং তপ্ত কাঞ্চনের মতো, সোনার মতো, সেই গায়ের রং নিয়েছেন। আর রাধারানীর ভাব নিয়েছেন। রাধারানীর ভাব মানে মায়েদের ভাব কি? মায়েদের ভাব কি? ছেলে যতই বদমাইশি করুক, মা কিন্তু বাবার মতো ছেলেকে সাপটাখানো ঠেকায় না। মারলেও মা কিন্তু খুব আদর যত্ন করে সেই মারের ব্যথাটা ভুলিয়েও দেয়, তাই না? তাই তিনি আসলেন রাধারানীর ভাব নিয়ে, জগতের মানুষকে শিক্ষা দিতে আসলেন কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। আমাদের ভালোবাসা ভগবানের প্রতি কিরকম? একটা নকুলদানা বা একটা গুজিয়া, হ্যাঁ, একটা বিটকেল গন্ধযুক্ত ধূপ জ্বাললে মশাও পালাবে, আবার ভগবানও পালাবে, তাই না? চিন্তা করেন, দেখবেন কিছু কিছু দোকানে আজ থেকে বছর 5-7 আগে আমাদের আরামবাগেতে আমার এক বন্ধুর দোকান আছে, ধূপ টুপ বিক্রি করে। আমাকে বলছে 1 প্যাকেট ধূপ নিয়ে যা, এটা সন্ধ্যাবেলা যদি জ্বালিস ঠাকুরের কাছে তোর মশাও চলে যাবে আর ধূপ জ্বালানো হবে। ভগবান চলে যাবে না তো? বললো তা বলতে পারবো না। সত্যি জ্বালালে এত ধোঁয়া হতো, আপনি চিন্তা করতেন না। গোয়ালে গরুকে মশা খাচ্ছে, দুটো ধূপ দুধারে জ্বেলে দেন, মনে হবে যেন সে খুব ভিজে ঘরকে আগুন লাগিয়েছেন যাতে গোয়ালে ধোঁয়া ফোঁয়া করার জন্য। এত ধোঁয়া, ঘরেতে 2 দিন ছাড়া মাকড়সার ফাঁদ ঝেড়ে আলা হয়ে যাচ্ছে, এত ধোঁয়া। বুঝা গেল? এই কলিযুগে মানুষের অবস্থান হচ্ছে ভগবানকে ভালোবাসা ঠিক সেরকম। আমার বেলায় মন্ডা মিঠাই, আমার বেলায় শুক্তো, আমার বেলায় পোস্ত ডাল ভাত, আর ভগবানের জন্য হচ্ছে নকুল দানা, শক্ত বাতাসা, বা ওই দোকানের খটখটে দানাদার বা গুজিয়া, হ্যাঁ, ছুঁড়ে দিলে যাতে কপাল ফেটে যাবে এরকম শক্ত দানাদার। কি দিয়ে মালি রে ভাই, মিষ্টি না পাথর? এরকম জিনিস। আবার কি পড়ে থাকবে ঠাকুরতলায়, সারাদিন পড়ে থাকবে। ঠাকুর খাবি খা, না খাবি দূর হবে, চল না। আমাদের ভগবানের প্রতি ভালোবাসা কিন্তু এরকম। তাই মহাপ্রভু আসলেন, এসে আমাদের শিক্ষা দিলেন সত্যি ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়। আপনারা জানেন কিভাবে ভগবানকে ভালোবাসা উচিত? বলেন তো কিভাবে ভালোবাসা উচিত? বুঝতে পারছেন না কিভাবে? আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন? আপনারা উত্তর দেন, কাকে সব থেকে ভালোবাসেন? ওই মাতাজি বলেন তো, কাকে সব থেকে বেশি ভালোবাসেন? কি হাত তুলে? কাকে ভালোবাসেন? গোপালকে? মিথ্যা কথা, প্রমাণ করে দেবো আমি এক্ষুনি। বলতে দাও, নতুনদের বলতে দাও, পুরাতন সব জানো, সব জানতা তোমরা। তোমাকে লেকচার মারতে বলেছে? তুমি নিজের স্বামী সন্তানকে ভালোবাসো ঠিক করে। কি মনে হয়, কার কি মনে হয়? সন্তান। আর আর কার কি মনে হয়? লজ্জার কিছু নাই, শিখবেন কিছু। লজ্জা পাবেন তো ওই লজ্জাতেই পরে থাকবেন সারা জীবন। আইনসম্মত ভাবে প্রমাণ করে দিয়ে যাব যে আপনি যেটা বলছেন, ও যেটা বললো সন্তান, এটাও ভুল। বলেন, বাবা মা, ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের দিদি টাকা দিচ্ছে প্রতি মাসে, তাই না? কার কার এরকম চিন্তা ভাবনা আছে? তো ভগবান এখানে দেখুন, আমরা এই যে বলছি, এই যে ও বললো গোপালকে, গোপালকে ভালোবাসি, তাই তো? গোপালকে ভালোবাসি এই কথা বললো, কে সব থেকে বেশি ভালোবাসে। কিন্তু এক্ষুনি 2টো ইট, ওর গোপালকে একটা আলাদা ইট মারবো আর ওকে একটা আলাদা ইট মারবো, ও কাকে বাঁচাবে? লজ্জার কিছু নাই, বলো। তুমি পরীক্ষা এখনই হবে, কিন্তু আমি আর কি মারতে আসিনি। গোপালকে নিয়ে এসো, গোপালকে ধরো, একটা কিছু দাও গোপাল মনে করে, আর 2টো ইট 2জন ছোড়ো, কাকে বাঁচায় দেখো। তুমি গোপাল মনে করে এই কাঠের ফুলদানিটা নাও, এই কাঠের এটা নাও, আর 2টো আলাদা ইট নিয়ে এসো। তোমার ডাক্তারি খরচা আমার চিন্তা নেই, ফ্রিতে করে দেবো। দেখো আমাদের বিদ্যুৎ উঠেছে 2টো ইট তোলার জন্য, পরীক্ষা করবে কি? বাবা, এই জগতে আমরা যতই লেকচার মারি,
আমি বলছি ছেলেকে ভালোবাসি, হ্যাঁ চিন্তা করেন, ছেলের পেটের যন্ত্রণা হলে কার বেশি কষ্ট হয়, ছেলের না আপনার? কষ্টটা কার হয়, ছেলের না আপনার? আপনার ভোগান্তি হয়, মায়ের কষ্ট হয় না, মায়ের ভোগান্তি হয়। ভোগান্তি আর কষ্ট কিন্তু এক নয়, জিনিসটা কি এক? আপনি বাচ্চা প্রসব করলেন, যন্ত্রণাটা কার বেশি, আপনার না আপনার স্বামী, না যে সিস্টার ডেলিভারি করলো তার? কষ্ট তো আপনার। তাহলে এই জগতে আমরা সব থেকে বেশি ভালোবাসি নিজেকে, না গোপালকে, না নিজের ছেলেকে, না বাবা মাকে, না শ্বশুর শাশুড়িকে, না দিদিকে, না দাদাকে, না অন্য কাউকে। এই জগতে আমরা ভালোবাসি কেবল নিজেকে। আর ভগবানকে ভালোবাসতে হবে ঠিক এইভাবে, আমরা যেমন নিজেদেরকে ভালোবাসি সেই রূপ ভালোবাসা আমাদের ভগবানকে দেখাতে হবে। মহাপ্রভু এই কলিযুগে এসে সেই শিক্ষা দিয়ে গেলেন। আমি যখন খাই এক কাশি ভাত নিয়ে খাই, গোপালের জন্য কতটা ভাত দিই? মুখে কাপড় চাপা দিচ্ছ কেন? আমি যখন শুই নরম বিছানা, মাথার উপর একখানা পাখা ফাঁকা ভালো করে চালিয়ে শুই। গোপালের একটা পাখা চলে, কিন্তু তার থেকে হাওয়া নামে কিনা গ্যারান্টি নাই, বা নামলো গোপালের গায়ে হাওয়া লাগছে কিনা গ্যারান্টি নাই। এই যে চরম গ্রীষ্মকালটা গেল, গোপালকে একবারও ফ্রিজের ঠান্ডা বরফ দিয়ে গায়ে দিয়েছো? ঠান্ডা কুলসেক গায়ে ঠেকিছ কি? খাওয়ার গায়ে দেওয়া দুটো আলাদা ব্যাপার, সেবাটা বুঝতে হবে। ওই জন্যই ভালোবাসতে হবে নিজেদের মতো। আমি গরমকালে নিজেকে কত যত্ন করে রাখি, কিন্তু ভগবানকে কি আমি ততটা যত্ন করি? এই জগতে করি না। এই জগতে যদি আমরা ভগবানকে ততটা শ্রদ্ধা ভক্তি করতাম, তাহলে আমরাও সত্যি ভগবানের কৃপা লাভ করে আমরা গোলক বৃন্দাবনের পথযাত্রী হয়ে যেতাম। সেবার ভাব কোথায়? সেবার ভাব কোথায় বলো? সেবার ভাব কোথায় যে আমরা ভগবানকে ভালোবাসবো? আমরা কিছু কিছু ক্ষেত্রে নিজেরা এই ধরনের সেবা করি জগতে নিজেদের মান সম্মান প্রতিষ্ঠা পাওয়ার জন্য। কিছুতেই মানতে চাই না, না প্রভু, না প্রভু, না প্রভু, কিন্তু হ্যাঁ প্রভু, এটাই ঘটনা, এটাই বাস্তব। তাই মহাপ্রভু এই কলিযুগে আসলেন, এসে তিনি আমাদের মতো কলিহত জীবদের শিক্ষা দিয়ে গেলেন, প্র্যাকটিক্যাল শিক্ষা, কি করে ভগবানকে ভালোবাসতে হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন?